ডায়মন্ড হারবার ব্যাংকপাড়া এবছর তাদের 99 বর্ষ, তাদের মহাকাল বিশেষ আকর্ষণে। মা এখানে খুব সুন্দরভাবে সেজে আছেন এবং প্রতিটি রূপ মায়ের দৃশ্য। ফালতা থানার অন্তর্গত কামারডাঙ্গা গ্রাম, কামারডাঙ্গার যে পুজোটি সেটি এই মুহূর্তে আপনারা দেখছেন। এখানে মূলত আপনারা দেখতে পাবেন খড়ের ছাউনি থেকে শুরু করে প্যান্ডেলটি খুবই সুন্দর এবং প্রতিটি নারী শক্তির যে মমতাময়ী যে রূপ, তার রূপ কিন্তু এখানে ফুটিয়ে ধরা হয়েছে। প্রতিটা পুঙ্খানুপুঙ্খানুভাবে নারী শক্তিকে জাগ্রত করা হয়েছে এই পূজা মণ্ডপে। নারী শক্তির এক অপরূপ রূপ আপনারা এখানে দেখতে পাবেন। নারী কাজ করছে ঘরে বাইরে এবং আবার অফিস কাছারিও সামলাচ্ছে, সব কিছু মিলিয়ে নারী স্বর্গময় তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলটি তৈরি হয়েছে খড়ের ছাউনি এবং তালপাতার পাখা দিয়ে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল রয়েছে, ঠিক আছে, তার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে এবং নারী তার রূপ দেখিয়েছে এখানে বিভিন্ন। তো তার চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। মায়ের কোলে সন্তান যেমন রয়েছে, সন্তান অবস্থায় মা কাজ করছে, ঠিক আছে। তো এখানে একটি মুখ দুটি একটি মায়ের সঙ্গে একটি জীবন্তময়ী মায়ের রূপ দেখানো হয়েছে, ঠিক আছে। তার মা বাচ্চাকে কীভাবে স্কুলে সমস্ত কিছু কিন্তু এক কথায় বললে নারী শক্তির যে রূপ, সেই নারী শক্তিই মূলত এদের মূল প্রাধান্য প্যান্ডেলে দেখানো হয়েছে। এখানে সত্যিই এক মনমুগ্ধ মায়ের প্রতিমা আমরা দর্শন করছি। তো খুব সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। এবারে দেখে নেব ফলতার 4 নম্বর হল। আমরা সবাই 45তম দুর্গা পূজা বর্ষ 45তম। তো চলুন ভিতরে মণ্ডপ মায়ের মুখ আপনাদের দর্শন করাই। প্রতিটা রূপ আর মূর্তিগুলো খুব সুন্দর এবং মুকুটগুলো আরও সুন্দর করেছে। চলুন এবারে আমরা দেখে নিই বেলসিংহা পূজা মণ্ডপ। বেলসিংহা পূজা মণ্ডপ রাস্তায় দেখুন কীভাবে আলোকসজ্জা সাজিয়েছে। তো চলুন এখানে দেখুন প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং শলা বা থার্মোকলের উপরে নির্ভর করে প্যান্ডেলটা দাঁড়িয়ে রয়েছে। তো পুরোটা মূর্তি রয়েছে প্যান্ডেলে, ঠিক আছে। এবং এটি হচ্ছে বেলসিংহা শিক্ষায়তন তো হাই স্কুল। তো মণ্ডপটার ভেতরে ঠিক এইভাবে আলোকসজ্জায় সাজিয়েছে পর্দার মধ্যে। প্রতিটা ভালো করে দেখুন, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি। তো একটি ঝাড়বাতি রয়েছে, আলোর ঝাড়বাতি। তারপরেই এখানে শিল্পীরা তাদের হাতের কাজ খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে ওপরে আরও একটি ভেতরে ঝাড়বাতি রয়েছে এবং ওপরটা দেখানোর চেষ্টা করছি। দেখুন খুব সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে। এরপরে আমরা দেখে নিই মায়ের যে মূর্তি, যে রূপ। এখানে দেখো বেলসিংহা সেবা সংঘ, ঠিক আছে। তো সেবক সংঘ, বেলসিংহা সেবক সংঘ। তো এখানে কিন্তু প্রতিটা রূপ, তার একটা আলোকসজ্জা সমস্ত মিশিয়ে এখানে কিন্তু মহিষাসুর। এবারে আমরা দেখে নেই ফলতা থানার সরাহাট ব্যবসায়ীবৃন্দ সমিতির যে পূজা, সেটি হচ্ছে খুবই সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ঘর রয়েছে, ঘরগুলো খুব সুন্দর এবং অনেকগুলো ঘর রয়েছে এবং একটি দেখুন এখানে একটি নদী দেখানো হয়েছে যেখানে বিভিন্ন নৌকা জাহাজ বন্দর করা রয়েছে, ঠিক আছে। তো অনেক অনেক নৌকা এখানে কিন্তু রয়েছে। রাতের বেশ সবাই দাঁড়িয়ে রয়েছে নৌকা, ঠিক আছে। এখানে আরও দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ রয়েছে, গাছের পাড়ে ছোট ছোট ঘর রয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে যে জাহাজ রয়েছে, এই মুহূর্তে জাহাজটা আপনারা দেখছেন, প্রতিটা রূপ অনেক
সুন্দরভাবে তুলে ধরেছে এই পূজা কমিটি। তো প্রতিটা দেখো এখানে ইলিশ মাছ ধরা, ঠিক আছে, যে নৌকা, সমস্ত নৌকা জেলেদের নিয়ে মূলত মায়ের যে মণ্ডপ সেটি টিনের। এবারে আমরা দেখে নিই ফলতা থানার অন্তর্গত নতুন রাস্তা অর্থাৎ সরাহাট বা জগন্নাথপুর তরুণ সংঘের যে পূজা মণ্ডপ, সেটি দেখুন এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ভিতরে আরও মন ছুঁয়ে যাবে। অবশ্যই আপনারা একবার আসুন, ঠিক আছে। তো চৌরাস্তা মোড়ে যে পূজা মণ্ডপটি রয়েছে, ঠিক আছে, এখানে প্রতিটি দেয়ালে, মণ্ডপের দেয়ালে কারুকার্য করা রয়েছে, ঠিক আছে, এবং মায়ের রূপ খুব সুন্দর। বিশেষ করে মুকুটগুলো, মায়ের মুকুট, মাথার মুকুট এবং ওপরে যে আলোকসজ্জা আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। এটি খুব সুন্দর পুজো মণ্ডপ, ফলতা থানার অন্তর্গত ধানকল মোড়। ধানকল মোড় এখানে যে তাদের পূজা ভাবনা তুলে ধরেছে, মূলত এখানে বেদে আমরা প্রথমেই দেখছি, ঠিক আছে। তো বেদেদের যে ক্রিয়াকলাপ সেটা কিন্তু তুলে ধরেছে। এরপরেও আমরা দেখি এখানে বিভিন্ন দৃশ্যগুলো রয়েছে, ঠিক আছে। দেখুন এখানে যে বিভিন্ন দৃশ্যগুলো রয়েছে আমি আপনাদেরকে তুলে ধরছি, ঠিক আছে। পরস্পর এখানে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই মন মুগ্ধকর। শিশু এবং বয়স্ক সবার জন্যেই কিন্তু এই পূজা মণ্ডপটি মাথায় ভাবনা নিয়েছে। তো বিভিন্ন কার্য এখানে দেখানো হয়েছে। আমরা এরপরে দেখব যে এই যে বেতের, অর্থাৎ বেতের যে ফুলদা ঝাড়ু করা হয়েছে, ঠিক আছে। তো খুব সুন্দর এখানে রয়েছে এই মুহূর্তে দেখছি। এরপরে আমরা যদি দেখি এখানে, ঠিক আছে, তো কুঁড়ে ঘরের মধ্যে এখানে তারা রয়েছে, ঠিক আছে। তো বেদেদের জীবন কীভাবে, সেটাও কিন্তু আমরা দেখছি এখানে, ঠিক আছে। আমরা একটু মায়ের দর্শন করে নিই। দেখুন ওপরটা দেখুন, আলোর ঝাড়বাতি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা চোখে না দেখলে মন মুগ্ধ হবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু মা, এরপরে এখানে দেখতেই পাচ্ছেন বেদেদের বসবাস, ঠিক আছে। বেদেরা কীভাবে বসবাস করে সেটা কিন্তু তার সুন্দর চিন্তা ভাবনায় ফুটে উঠেছে। আমরা দূরের দিকে যদি একটু লক্ষ্য করে দেখি, বিভিন্ন পশু জন্তুরা বনের মধ্যে দিয়ে আসছে এবং এখানে স্বামী স্ত্রী তারা কাঠ গুঁড়িয়ে নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখানে আরও দেখতে পাচ্ছি দুটো নাগিন, ঠিক আছে। তো এরা কিন্তু জঙ্গল দিয়ে আসছে এবং এদের মধ্যেই রয়েছে, যেহেতু এরা তো প্যান্ডেলটি মন মুগ্ধ হয়ে যাবে, কারণ বিভিন্ন আলোর সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে ভেতরটি ফুলদানির সাহায্যে এবং খুব সুন্দরভাবে আপনারা এই মুহূর্তে দেখছেন। এখানে কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে, ঠিক আছে। খুবই সুন্দর লাগবে প্যান্ডেলের ভেতরটি এবং মায়ের রূপ এখানে খুব সুন্দর তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ফলতা তেঁতুলতলা থানার অন্তর্গত তেঁতুলতলা। ফলতা তেঁতুলতলায় মন্দির দেখানো হয়েছে প্যান্ডেলটি এবং আমরা ভিতরে ঢুকছি। দেখুন সামনে প্রথমেই রয়েছে খুব সুন্দরভাবে ওপরটা ঝাড়বাতি দিয়ে সাজানো রয়েছে এবং মায়ের রূপটাও দেখার মতো। মা এখানে সম্পূর্ণ বিরাজমান, ঠিক আছে। তো এখানে মহিষাসুরের রূপটা কিন্তু মুখটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা চলে এসেছি ফলতা থানার অন্তর্গত ফলতার যে কেল্লা, ফলতা কেল্লা। আপনারা দেখুন ফলতা কেল্লার যে তাদের যে জনকল্যাণ সমিতির পক্ষ থেকে খুব সুন্দর সাজানো হয়েছে প্যান্ডেলটি এবং মায়ের রূপ এখানে জ্বলজ্বল করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, ঠিক আছে। মহিষাসুরের দৃশ্যটি আরও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। এখন আমরা চলে এসেছি ফলতা বিরসা। ফলতা বিরসা দেখুন খুব সুন্দর প্যান্ডেল করেছে। মূলত এখানে গাছের ওপরে প্যান্ডেলটি হয়েছে। এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বাবুই বাসা থেকে শুরু করে, ঠিক আছে। তো যেহেতু গাছের এখানে প্যান্ডেল তুলে ধরা হয়েছে, তাই ভেতরটি আমরা দেখে নেব আরও মন মুগ্ধকর খুবই সুন্দর দৃশ্য। এখানে প্রথমেই
মা বনদেবীর চিহ্ন তুলে ধরা হয়েছে। মা বনদেবী, ঠিক আছে, গাছ তার প্রাণ দিচ্ছে এবং একটি গাছ একটি প্রাণ। মূলত আমাদের বিরসা শক্তি সংঘ পরিচালনায় বিরসা শক্তি সংঘ আপনারা দেখছেন। তো তাদের যে ভাবনা, মূলত গাছ একটি প্রাণ, এটাই তাদের মূল ভাবনা। তো আমরা সুন্দর দেখছি এখানে সুন্দর বাউল ফলতা বিরসা যুবক সংঘ পূজা কমিটি, তাদের যে ভাবনা সেটা মূলত এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ বাঁশের প্যান্ডেল আমরা দেখছি। খুব হাতের কারুকার্য রয়েছে এখানে। খুব সুন্দরভাবে তারা বিভিন্ন শিল্পকে তুলে ধরেছে। বাঁশের যে শিল্প, এখানে ঝাড়বাতি রয়েছে, ঠিক আছে, তো সমস্তটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি হয়েছে। তাই অবশ্যই একবার এখানে এসে দেখে যান। প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, বাঁশ দিয়ে তাদের হাতের যে শিল্পীদের কার্য সেটা তুলে ধরা হয়েছে এখানে। পুজো মণ্ডপের ঠিক মায়ের মাথার ওপরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। বিভিন্ন এখানে বাঁশের বিভিন্ন যে ঝরা বা বাঁশ ঝুলিয়ে রাখা হয়েছে পাপ কেটে কেটে, তা কিন্তু খুব সুন্দর দেখানো হয়েছে। তো অবশ্যই মায়ের মূর্তি দেখুন, এখানে হাতের যে শিল্পগুলো, ঠিক আছে, বাঁশের যে শিল্প, বাঁশ দিয়ে কী করা যায় সেগুলো তুলে ধরা হয়েছে। মা এখানে খুবই সুন্দর বিরাজমান। চলে এলাম গাজীপুর, নৈনান গাজীপুরে যে জুনিয়র হাই স্কুল রয়েছে সেখানে প্যান্ডেলটি মূলত এখানে খুব প্রথমেই আমরা প্যান্ডেলটায় প্রথমে দেখতে পেলাম বুদ্ধদেবের মূর্তিকে, এবং তারপরে ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মায়ের রূপও খুব সুন্দর ঝরে পড়ছে এখানে। এখানে মা তার সন্তানদের বিভিন্ন ভাবে দেখানো হয়েছে। এটি মূলত নৈনান সর্বজনীন দুর্গা উৎসব, নৈনান যে পূজা মণ্ডপ তারই রূপ। এখানে প্রতিটি দেবীদের আলাদা করে দেখানো হয়েছে। দেখুন পাশেই লেখা রয়েছে, ঠিক আছে, প্রতিটা মা তারা মা এখানে, ঠিক আছে, পাশে লেখা রয়েছে। তো একটু দেখে নেবেন। এখানে কিন্তু রয়েছে দেবী ভৈরবী। তো প্রতিটি রূপ খুব সুন্দরভাবে আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা এখানে এখানে দেখছি দেবী প্রশংসরী। এখানে কিন্তু তার যে রূপ, সেই রূপটা কিন্তু বিভিন্ন দেখুন এখানে, ঠিক আছে, দেবী বগলা দেবী এখানে যে তার ছিন্ন মস্তক করছে রক্তপান, সেটা কিন্তু দেখানো হয়েছে। এখানে যে শিব ও দুর্গা একই রূপ তা কিন্তু তুলে ধরা হয়েছে। মূলত আমরা প্রতিটা এখানে কিন্তু আলাদা দেবীর দর্শন এখানে পাবো। তাই অবশ্যই দেখুন সম্পূর্ণ এখানে কিন্তু রয়েছে। এখানে মহিষাসুরের যে দৃশ্য দেখানো হয়েছে সেটি কিন্তু এটা দেখুন, এখানে দেখানো হয়েছে মণ্ডপটি একটি মন্দির আকৃতি। তো খুবই সুন্দর, ভেতরে ফুল এবং হাত পাখা দিয়ে সাজানো রয়েছে। তো আমরা দেখছি মায়ের রূপ, এখানে ফুল আর হাত পাখা। দেখুন এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেলটি সাজানো হয়েছে, মায়ের রূপ এখানে দর্শনীয়। এখানেই আমরা কলাতলা যে বাজার, ঠিক আছে, কলাতলা বাজারের যে দুর্গা প্রতিমা মণ্ডপটি খুবই সুন্দর। এখানে মায়ের রূপ চোখে পড়ার মতন উজ্জ্বল। আপনারা দেখছেন পানাঘাট, পানা যে পুজো কমিটি, সেই পুজো কমিটির প্রতিটা মূর্তি আলাদাভাবে তুলে ধরা হয়েছে। তারই প্রতিরূপ আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছেন। দেখুন এখানে মা মনসা দেবীকে দেখানো হয়েছে, ঠিক আছে। তো সমস্ত দেবীদের কিন্তু আলাদাভাবে দেখানো হয়েছে। এখানে মহিষাসুরের জীব টেনে ছিঁড়ে নেওয়া হচ্ছে এমনটাই দৃশ্য রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন মা মহিষাসুরের ওপরে দাঁড়িয়ে মায়ের যে রূপ, মূর্তি, মুখোশ, তার কিন্তু আলাদা পরিবর্তন ঘটেছে। এখানে মা ষষ্ঠী দেবীকে দেখানো হয়েছে। তারপরে বিভিন্ন রূপ মায়ের এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। মা সিংহের ওপরে বসে মহিষাসুরের বধ করছেন। এখানে দেখুন একটি রূপ দেখানো হয়েছে। মায়ের যে রূপগুলো মূলত বিভিন্ন রূপে, কালী রূপে, ঠিক আছে, সমস্ত রূপগুলোকে এখানে আলাদা করে তুলে ধরা হয়েছে। তো
তো খুবই সুন্দর এখানে দর্শনীয় স্থান করেছে এবং মহিষাসুরকে দেখুন সাপে দংশন করছে পুরোটাই এইরকম অবস্থায় কিন্তু একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। খুব সুন্দর, মন ছুঁয়ে যাবে। অবশ্যই একবার পূজা মণ্ডপটি ঘুরে আসুন। এখন আমরা চলে এলাম যে ভাদুরা পূজা মণ্ডপ। ভাদুরা পূজা মণ্ডপটি দেখুন, এখানে খুবই সুন্দর মায়ের রূপ। দেখুন, ডায়মন্ডের একটি পূজা মণ্ডপ খুবই গুরুত্বপূর্ণ, যা তুলে ধরা হয়েছে জেলেদের জীবন নিয়ে। জেলেদের জীবন, এখানে আপনারা দেখছেন মাছ বিক্রি। প্যান্ডেলটি বাঁশ এবং কাঠের মাধ্যমে সম্পূর্ণ প্যান্ডেলটি পরিপূর্ণভাবে পরিসজ্জায় সেজে উঠেছে। খুব সুন্দর ভাবে প্যান্ডেলটি পরিবেশন করেছে এবং তার যে বিভিন্ন যে রূপ, যেমন জেলেদের যে নৌকা, জাল, এখানে দেখুন, এখানে জাল শুকনো হচ্ছে, ঠিক আছে। তো এরপরে দেখানো হয়েছে বিভিন্ন ঘনি, আটল, ঠিক আছে, এগুলোতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তারপরেই আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন, বাজার, ঠিক আছে, পত্রপত্রিকা, যে সমস্ত মাছ, ইলিশ মাছ, ঠিক আছে, সেই সমস্ত এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন লেখাও রয়েছে, যে লেখাগুলোকে জেলেদের সাবধান করে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয়। প্যান্ডেলটির সামনেই আমরা দেখতে পাবো এইভাবে একটা জাহাজের আকৃতির মতন, নৌকার আকৃতির মতন ধাপে ধাপে প্যান্ডেলটি বাঁশ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরটি যত আমরা প্রবেশ করব ততই মন মুগ্ধ হয়ে যাবে। সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে, ওপরটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। হাতের কাজ খুব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। এখানে মায়ের যে রূপ, বিভিন্ন মায়ের সন্তানরা বিভিন্ন জায়গায় কিন্তু বসে আছেন। তো এখানে দেখুন মায়ের রূপটি জ্বলজ্বল করছে, খুবই সুন্দর। তো আপনারা ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। মায়ের যে রূপ তা খুবই সুন্দর। আপনারা দেখছেন ডায়মন্ড হারবার ইয়াং ফাইটার যে ক্লাবের পূজা সংস্থা, সেই পূজার প্যান্ডেলটি ইয়াং ফাইটার। দেখুন, ভেতরটি খুবই সুন্দর করেছে। এখানে মূর্তি যে দেখুন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এবং হাতের শিল্প যে তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যতক্ষণ না নিজের চোখে এসে দেখবেন ততক্ষণ বিশ্বাসই করতে পারবেন না। বিভিন্ন কার্যকলাপ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বিভিন্ন হাতের এখানে হাতির সুর দেখানো হয়েছে। মায়ের রূপ এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রতিটা দেবী দেখুন, এখানে যে ডানা রয়েছে, পরীর যে ডানা, সেই ডানা কিন্তু দেখানো হয়েছে। এটি দেখছেন স্টেশন বাজার ডায়মন্ড হারবার ব্যবসায়ী সমিতির। এখানে আপনারা দেখতে পাবেন মায়ের প্রতিরূপ যে খুব সুন্দর, তা কিন্তু প্রদর্শন করানো হয়েছে। মহিষাসুরকে বধ করা হচ্ছে। মহিষাসুর সম্পূর্ণ কাঠভাবে রয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে একটি দৃশ্য তুলে ধরা হয়েছে রেলওয়ে স্টেশনের কাছে। খুব সুন্দরভাবে প্যান্ডেলটি দেখানো হয়েছে। এটি তার প্রতিরূপ মায়ের। ডায়মন্ড হারবারে আরেকটি পূজা সংস্থা, খুব সুন্দর। এখানে দেখুন মা সন্ধ্যা দিচ্ছে তুলসী তলায় এবং মায়ের মূর্তি সম্পূর্ণ। ডায়মন্ড হারবার অটো স্ট্যান্ডের কাছে একটি প্রাথমিক বিদ্যালয়কে তুলে ধরা হয়েছে, যা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিদ্যালয়ের সমস্ত কিছু এখানে কিন্তু দেখানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দৃশ্য সম্পূর্ণ। এখানে আপনারা দেখছেন পেন, বই, খাতা, ঠিক আছে। তো কীভাবে সেখানে পড়ানো হয়, কীভাবে ছাত্রছাত্রীদের শেখানো হয়, সমস্ত কিছু কিন্তু এই পূজা মণ্ডপ তার খুব সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরেছে। আমরা পুজো মণ্ডপের যত ভেতরে যাব তত দেখতে পাবো যেমন ব্যাগ, ঠিক আছে। তো বিভিন্ন দেয়ালে কিন্তু বিভিন্ন মনীষীদের চিহ্ন, এবং উপরে যদি আমরা দেখি তাহলে কিন্তু বই, খাতা সমস্ত কিছু রয়েছে এবং শেষে আমরা মায়ের দর্শন পাবো। তাই অবশ্যই মা দেখুন সম্পূর্ণ অন্যভাবে, অন্য জগতের মধ্যে দিয়ে কিন্তু মা বিরাজমান। এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনার ভারে কীভাবে বহন করছে সেটাও কিন্তু দেখানো হয়েছে বিভিন্ন চিত্রের মাধ্যমে। মূলত এটি ড্রয়িং চিত্র নয়, এটি খুবই সুন্দর। ওপরটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, বিভিন্ন বই, খাতা দিয়ে তৈরি করা। এটি ছাত্রছাত্রী তার পড়াশোনার ভার বহন করতে পারছে না, সেটা দেখানো হয়েছে, তাকে কী করা উচিত, ঠিক আছে। এখানে
মা কিন্তু তার সন্তানদের এখানে বই খাতা নিয়ে কিন্তু এখানে মাথায় করে নিয়ে যাচ্ছেন রয়েছে, এটা কিন্তু দেখানো হয়েছে। শেষে আমরা একদম দেখতে পাবো ছোট করে মায়ের প্রতিরূপ দর্শন, যে মহিষাসুরমর্দিনী তার রূপ আমরা দেখতে পাবো। এবং ওপরে সাদা রঙে দেখতে পাচ্ছেন মা তার সন্তানদের কীভাবে বই খাতা নিয়ে যাচ্ছে, এটা তার চিহ্ন। এবং এখানে কিন্তু আমরা যদি দেখতে পাই, বের হওয়ার সময় আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বর্ণ পরিচয় থেকে শুরু করে এখানে তার প্যান্ডেলে স্নান করে নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আলোর চেনের মাধ্যমে পর্দা দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটি, এবং মা খুব সুন্দরভাবে সেজে আছে। ডায়মন্ড হারবার নাইয়াপাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা, মূলত এখানে খেজুর গাছে হাড়িভাঙা মন, এটা কিন্তু খেজুর গাছকে সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে এমনটাই মনে হবে। কোন পূজা মণ্ডপটি সেরা এবং কোন ঠাকুরটি সেরা অবশ্যই কোন ঠাকুরটি এবং কোন পূজা মণ্ডপটি সেরা মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানান। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকন অন করুন। ধন্যবাদ।